এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে আমাদের সাথে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে আমরা তাকে জোটে নেব। যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে, আপনারা এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেন না। এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না। এই মাফিয়াতন্ত্র, বিএনপির রাজনীতি, এই চাঁদাবাজির রাজনীতি, মানুষ এলাকায় এলাকায় অতিষ্ঠ, মানুষ প্রত্যেকটা এলাকায় অতিষ্ঠ। মামলা বাণিজ্য দিয়ে একদম ভরে ফেলছে। কোরআনবাজি, গ্রুপিং, মানুষ এখন আতঙ্কে আছে, এবং আতঙ্কে আছে তারা ভোট দিতে যাবে কিনা সেটা নিয়ে। তো সেই জন্য আমরা বিএনপির যারা যারা আছেন, মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন, যারা এই 24 পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান, আমরা তাদেরকে আমাদের এনসিপি তো ওয়েলকাম জানাচ্ছি। এবং কে জিতবে কে হারবে নির্বাচনে সেটা মুখ্য না, আমরা চাই জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যায়। আমরা নির্বাচনটা আমাদের জিততে হবে, নির্বাচন ব্যবস্থাকে জিতাইতে হবে। আমি সমঝোতা করে এখানে পার্লামেন্টে মন্ত্রিত্ব ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করব, এই খন্দকার মুস্তাক আমরা হইতে আসি নাই। আমরা লড়বো, স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারবো, যে জিতবে তাকে সমর্থন দিব, কিন্তু আমরা মাঠ থেকে এভাবে উঠে যাব না। কারো বগলের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্ব থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথকে আমরা সংসদ বানাবো। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, আমাদের শক্তি হচ্ছে জনগণ, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা। আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমাদের ব্যাকডোর কোন ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা শুনছি ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে। কিন্তু আমরা বলতে চাই, একজন হাসনাত আব্দুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়াই থাকি, আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন না। মাফিয়াতন্ত্র আপনারা বুলেট দিয়ে, হাসিনার মামলার রায় আমাদের নভেম্বরের মধ্যেই হবে। আমরা শুনেছি যে আমাদের গত 2 দিন আগে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, হাসিনার যে মামলার রায় এটা এই নভেম্বরের মধ্যেই হবে। আর আমরা শুরু থেকে বলে আসছি, আমার মনে আছে অগাস্টে 2024 সালের অগাস্টে আমি বান্দরবনে একটা প্রোগ্রামে আসছিলাম, সেটা ছিল অগাস্টের 20 বা 21 বা 22 তারিখে, আমি যদি ভুল না করে থাকি। অগাস্টের 20 তারিখ মনে হয়। সরকার গঠন হচ্ছে অগাস্টের 8, আর আমি বান্দরবনের প্রোগ্রামে আসছিলাম অগাস্টের 20। 12 দিনের মাথায় আমি তখনই বলছিলাম এই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে একটা, স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে একটা অযোগ্য উপদেষ্টা। 12 দিনের মাথায় বলছিলাম না? এবং এই সরকারের যদি সবচেয়ে ফেইল্ড কোনো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার প্রজেক্ট। এবং আমরা আবারও বলেছিলাম, এই স্বাস্থ্য উপদেষ্টা যত বেতন ভাতা নিয়েছে, এই বেতন ভাতা হচ্ছে সরকারের রাষ্ট্রীয় কোষাগারের সবচেয়ে বড় অপচয় হয়েছে। উনি না বুঝে স্বাস্থ্য, উনি শুধু বুঝে কোন জায়গা থেকে কি পরিমাণ কিস্তি আনলে কোন জায়গায় কি পরিমাণ লাভ হবে। উনি এটা বুঝে, একবার বলা হয়েছিল যে কোন একটা ট্রেনিং, কোন একটা মেডিসিন আনার জন্য উনি জিজ্ঞেস করছে এটা বেচলে কি পরিমাণ লাভ হবে। তো উনি হচ্ছেন এই ধরনের উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার এই যে ব্যর্থতার দায় আমাদেরকে জাতি হিসেবে অনেকদিন টানতে হবে। এবং আমার এক ভাই ছিল খুলনার, চোখ হারিয়েছে, ওর চোখ হারানোর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। যদি যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা যাইতো তাহলে আজকে এই ক্ষতি তার হতো না, কিন্তু উনি লাভ ক্ষতি হিসাব করে হচ্ছে উনি চিকিৎসা করাইছে, যেটার একক দায় এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। একটা অযোগ্যতা। এবং আমরা বলেছি শুরু থেকেই। এরপরে আসছে যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, এই যে ওনার নাম হচ্ছে ফারুক আজম। আমি ফারুক আজমকে গত কয়েক সপ্তাহ আগে বলছিলাম যে আপনি 1 সপ্তাহের মধ্যে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করেন।
উনি বলছিলেন নাকি এটা প্রটোকল আছে, প্রটোকল অনুযায়ী নাকি ইয়া করতে হয়। পোলাপান রাস্তায় রক্ত দিল, শহীদ হইল, উনি এখন প্রটোকল মেনটেন করে কালো গ্লাসের ভিতরে থাকা। আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই আহত শহীদদের পরিবারের যে দাবি দেওয়া আছে, যে ন্যায্য ইয়াগুলো আছে, হিসাবগুলো আছে, এগুলো যদি ক্লিয়ার না করেন, আপনাদের এই কালো গ্লাসের গাড়ির ভিতর থেকে ধরেই না মানুষ রাস্তায় বিচার করবে। সর্বশেষ আমরা এখানে আপনারা আছেন সাংবাদিকদের, আপনারা কি কি প্রশ্ন করতে পারেন এটা আমরা জানি, আমরা একই সাথে উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন নিয়ে একটা জোটের একটা কথা বলা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সিট পুনর্বন্টনে আমরা বিশ্বাসী নয়, আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, আজকে চিটাগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে। আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে, আমরা তাদের বিচার করব। যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে, আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা করব। এই তরুণ প্রজন্মকে, এখানে আপনারা যারা আছেন, আপনারা তরুণ প্রজন্ম, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই। আপনারা কি একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান, নাকি জনগণের ক্ষমতা চান? আমরা জনগণের ক্ষমতা, যতই তাসনিম জারা আপা বারবার একটা কথা বলেন, আমাদের চ্যালেঞ্জ অনেক, পথটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব। এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে, তারা সবাই ইতিহাসের কালো গহ্বরে তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা ইতিহাসের কালো গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই, আমরা ইতিহাস রচনা করতে এসেছি। যে ইতিহাসে আমরা জালিমকে হাঁটিয়ে, আমরা মজলুমের আমরা রক্ত দিয়ে, যারা মজলুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখব। আমরা বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে, আমরা 24-এর আহত শহীদরা যেই কারণে বাংলাদেশটাকে যেই কারণে তারা জীবন দিয়েছে, সেটা দায় আমাদের রয়েছে। আমাদের শুধুমাত্র সিটের জন্য, এই 20টা 50টা 100 200 সিটের জন্য আমরা তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আগামীর ভোট হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে, আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে, আগামীর ভোট হবে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আগামীর ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে, আমাদের নতুন প্রজন্মের। আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে, আপনারা যারা আপনারা যারা যে না কুচা করেন, আপনারা গতকাল বললেন যে তারা কারা। আপনার ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই, ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল? আমরা কিন্তু জানি কার সাথে কার আত্মীয়তা ছিল। 5 আগস্টের পরে কার ব্যয়কে কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। কোন এম্বাসিতে কে তদবির করছিল সেটা আছে আমাদের কাছে।